শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি তোমাদের দোয়ায় ভালো আছি। দীর্ঘ সময় একটু অসুস্থ থাকার কারণে তোমাদের সামনে আসতে পারি নাই। যাই হোক, আবার তোমাদের সামনে আসছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান জুয়েল, দৌলতপুর কলেজের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের দ্বাদশ শ্রেণীর একাদশ অধ্যায়ের জিনতত্ত্ব বিবর্তন এই অধ্যায়টির প্রথম সূত্রের যে ব্যাখ্যা, এটা নিয়ে একটু আলোচনা করব। এই আলোচনায় তোমরা অবশ্যই আলোচনাটা শোনার আগে তোমরা অবশ্যই প্রথম সূত্রটা একটু দেখে নেবে, কারণ প্রথম সূত্র এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। একটু ব্যাখ্যাতে এসে সমস্যা হয়, সেই ক্ষেত্রে যদি ব্যাখ্যাটা একটু ক্লিয়ার করে দিই তাহলে দেখবে যে অনেক ইজি হয়ে গেছে। যাই হোক, দেখো এই ব্যাখ্যার প্রথম কথায় যেটা বলতে চাই সেটা হলো, এখানে বিশুদ্ধ খাটো আর বিশুদ্ধ লম্বা, এই দুটো জিনিসের দিকে যদি তোমরা ভালোভাবে খেয়াল রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। আমি প্রথমে বলিনি যে দুই জাতের মটরশুঁটি নিয়ে এখানে আলোচনা করা হবে। তার মধ্যে একটা বিশুদ্ধ দীর্ঘ কাণ্ড বিশিষ্ট আর আরেকটা বিশুদ্ধ ছোট কাণ্ড বিশিষ্ট। দুটো উদ্ভিদকে যখন সংকর করানো হবে তখন যে মটরশুঁটিটা পাওয়া যাবে সেটাকে আমরা সংকর জাত বা হেটারোজাইগাস বলতে পারি। এখানে প্রথমে যে মটরশুঁটিটা আমরা নেব বড় এবং ছোট কাণ্ড বিশিষ্ট, সেটা অবশ্যই হোমোজাইগাস বিশিষ্ট হতে হবে। এবার আমি তোমাদের একটু ক্লিয়ার করার জন্য বোর্ডে দুটো ছক দিয়েছি। প্রথম দিয়েছি দেখো F1 জনুর ফলাফল। আমি আগেই বলেছি যে এখানে দুটো মটরশুঁটির ছোট এবং বড় জাত নিয়েছি, সেটা এখানে দিয়েছি। দেখো প্রথম প্যারেন্টস যেটা, সেই প্রথম প্যারেন্টসের ফিনোটাইপে আমার দুটো উদ্ভিদ, এটা হলো মাতৃ দীর্ঘ উদ্ভিদ আর এটা হলো পিতা বা পিতৃ দীর্ঘ খাটো উদ্ভিদ। এখন এই দুটোর মধ্যে যখন ক্রস করানো হয়েছে তখন জিনোটাইপটা আসছে দেখো টি, বড়টি এবং বড়টি, আর এটা আসছে ছোটটি এবং ছোটটি। এই ছোটটি এবং ছোটটি ও বড়টি এবং বড়টির মধ্যে যখন সংকর করানো হয়েছিল তখন যেটা হবে আমরা পরবর্তীতে দেখব। তার আগে দেখে নিই এর এই গ্যামেটিক অবস্থাটা কি। গ্যামেটিক অবস্থায় আমরা দেখছি যে প্রথমটি এবং দ্বিতীয়টি দুটোই বড়, আর খাটো উদ্ভিদের ক্ষেত্রে দুটোটি ছোট। এদের মধ্যে যদি এখন নিষেক করানো হয়, এই নিষেক করানোর ক্ষেত্রে আমরা এখানে একটা ব্লক দিয়ে দেখাচ্ছি, একটা ডট দিয়ে দেখাচ্ছি। দেখো বড়টির সাথে যখন ছোটটি ক্রস করানো হচ্ছে বা নিষেক করানো হচ্ছে তখন একটা বড়টি তার সাথে একটা ছোটটি, একইভাবে বড়টির সাথে আরেকটা ছোটটি যখন করানো হচ্ছে তখন বড়টির সাথে ছোটটি। দ্বিতীয় ক্ষেত্রে বড়টির সাথে একটা ছোটটি, তখনও একটা বড়টি একটা ছোটটি, আবার বড়টির সাথে আরেকটা ছোটটি যখন, তখনও বড়টি ছোটটি। আমরা এখানে চারটা নিষেকের ফলাফল পেয়েছি। জিনোটাইপটা আসছে কি দেখো, F1 জনুর জিনোটাইপ আসছে এরকম বড়টি ছোটটি, বড়টি ছোটটি, বড়টি ছোটটি, অর্থাৎ এখানে অলরেডি ক্রস হয়ে গেছে, অর্থাৎ দীর্ঘ উদ্ভিদ এবং খাটো উদ্ভিদের মধ্যে একটা ক্রস হয়ে গেছে। সেই ক্রসটা আমরা দেখলাম। এখন F1 জনুর ফিনোটাইপ অবস্থা আমরা যদি দেখি তাহলে দেখব সবগুলোই বড় উদ্ভিদ, তবে এটা হেটারোজাইগাস। কেন হেটারোজাইগাস? আমরা হোমো দিয়ে শুরু করেছিলাম, কিন্তু এই অবস্থা আর এখানে নেই।
ভালো করে খেয়াল করে দেখো, এখানে ছিল সবগুলোই বড় টি, এখানে ছিল সবগুলোই ছোট টি, কিন্তু এইখানে নিষেক হওয়ার পরে F1 জনুজ যে জিনোটাইপটা আসছে সেখানে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, অর্থাৎ এর মধ্যে অলরেডি ক্রস হয়ে গেছে। সেজন্য যেহেতু ভিন্ন টাইপ চলে আসছে সেজন্য এটাকে আমরা বলছি হেটারোজাইগাস। এখন ব্যাখ্যায় আমরা খেয়াল করে দেখব, দেখো এখানে সবগুলোর সাথেই বড় টি আছে। এই বড় টি যে বৈশিষ্ট্যটা এখানে প্রকট হয়েছে সেজন্য এগুলো সবাই বড় উদ্ভিদ, মানে এর বৈশিষ্ট্যটা বড় উদ্ভিদ রূপে প্রকাশ পেয়েছে। একইভাবে আমরা যদি একটু জমির ফলাফল দেখি তাহলে দেখব যে আমরা অলরেডি ক্রস প্যারেন্ট পেয়ে গেছি, তাই না? খেয়াল করে দেখো, আমরা কিন্তু এই প্যারেন্টগুলো ক্রস পেয়ে গেছি। সেই ক্রস প্যারেন্ট নিয়ে যদি আমরা একটু জমি দেখি তাহলে দেখতে পাবো ফিনোটাইপে একইভাবে দীর্ঘ শঙ্কর উদ্ভিদ, এটা মাতা, ওইটা দীর্ঘ শঙ্কর উদ্ভিদ পিতা। আমরা এখান থেকেই যদি নিয়ে থাকি তাহলে আরো সহজভাবে বুঝতে পারি। আমরা এখানে লিখেও দিতে পারতাম এইভাবে, যেটা পরবর্তী সময় লিখেছি। আমরা আগেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে ওই পিতা এবং মাতার পাশে ওইরকম বড়টি ছোটটি লিখে নিতে পারো। এটা বোঝার সুবিধায় তুমি যেভাবে নিতে পারো সেভাবে। দেখো এখন এদের মধ্যে যে জিনোটাইপটা আসছে আমি তোমাদেরকে আগে বললাম, তোমরা এখানেও লিখে নিতে পারো, এখানেও লিখে নিতে পারো। এখানে লিখে নিলে সুবিধা হলো যে তুমি কোনটা নিচ্ছ, অর্থাৎ আমার ফিনোটাইপ 1 থেকে যে জিনোটা আসছে সেটা আমরা ওখানে নিয়ে নিচ্ছি, এটা আমরা এখানে দেখাইতে পারি। আর যদি তুমি না দেখাও তাহলে পরবর্তী জিনোটাইপে আসছে সেটাও তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা জিনোটাইপে এখানে খেয়াল করে দেখি, তাহলে দীর্ঘ মাতা এবং দীর্ঘ পিতা থেকে আসছে বড়টি ছোটটি, এখানেও আসছে বড়টি ছোটটি। একে যখন আমরা গ্যামেট করছি তাহলে গ্যামেটিক অবস্থায় এদেরকে আবার ভেঙে নিলাম, তাহলে এটা একটা বড়টি, এখানে আসছে একটা ছোটটি, এখানেও একটা ভেঙে একটা বড়টি একটা ছোটটি, অর্থাৎ ভেঙে গ্যামেটগুলো যখন আলাদা হয়ে যায় তখন এই অবস্থাটা আমরা দেখতে পাই। নিষেক হলে আমরা এই নিষেকটা দেখাইছিলাম একভাবে, আমরা ওই নিষেকটাকে চেকার বোর্ডের মাধ্যমে দেখাবো। চেকার বোর্ডের মাধ্যমে দেখালে আমরা যে অনুপাত এটা পেয়ে যাব, কোন অনুপাতে আছে প্রথম সূত্রটা আমরা এখানে সেই ব্যাখ্যার ফলাফলটা পেয়ে যাব। দেখো এখানে আমরা ছকে একটা স্ত্রী গ্যামেট দিয়েছি এই বরাবর, আর কোন গ্যামেটটাকে দিয়েছি ওই বরাবর। আমরা এখানে এইগুলো ভেঙে ভেঙে বসাই দিয়েছি, তাহলে গ্যামেটের বড় বৈশিষ্ট্যটা এখানে দিলাম, ছোট বৈশিষ্ট্যটা এখানে দিলাম। একইভাবে বড় বৈশিষ্ট্য এখানে দিলাম পিতার ক্ষেত্রে, ছোট বৈশিষ্ট্য এখানে দিলাম। এখন যদি আমরা ক্রস করে দেখাই তাহলে দেখতে পাবো টি এর সাথে টি, তাহলে দুটোই বড় টি, এই টি এর সাথে এই টি, তাহলে একটা বড় টি একটা ছোট টি। ভালো করে খেয়াল করে দেখো, আমরা একটা ক্রস গুণ করার মতো করে করছি। এটার সাথে এটা যখন গুণ করলাম দুটোই বড় টি, তাহলে এর বৈশিষ্ট্য দীর্ঘ। আবার এই বড়টির সাথে এই ছোটটি করলাম, তাহলে এখানে একটা বড়টি একটা ছোটটি, এটার বৈশিষ্ট্য দীর্ঘ। কারণ আগে আমি বলেছি প্রকট এবং প্রচ্ছন্ন, এখানে প্রকটটাই বেশি প্রকাশ পাচ্ছে। দ্বিতীয় ক্ষেত্রে ছোটটি এর সাথে বড়টি, তাহলে বড়টি ছোটটি। আবার এই ছোটটি এর সাথে এই ছোটটি, এই ক্ষেত্রে আসছে দেখো দুটোই ছোটটি, তাহলে এইটা বড়টি ছোটটি, তাহলে এর বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে দীর্ঘ হিসেবে। আর যেহেতু এটা দুটোই ছোট তার এর বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে পাচ্ছে খাটো হিসেবে। তাহলে আমরা এখানে এর প্রকট কোনো বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি না, এখানে দুটো প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের কারণে দুটোই ছোট এবং এর বৈশিষ্ট্যটা প্রকট না হয়ে হয়েছে প্রচ্ছন্ন। তাহলে আমরা আলটিমেটলি এখানে রেজাল্ট পেয়ে গেছি। দেখো তিনটা দীর্ঘ আর একটা খাটো, তাহলে অনুপাতটা এরকম আসে। যদি আমরা শতকরা হিসাব করে দেখি তাহলে শতকরা হিসাবে আমরা দেখতে পাবো 75 এবং 25%। কারণ
75% দীর্ঘ, অর্থাৎ 3টা দীর্ঘ আর 1টা খাটো, সেটা 25%। তাহলে অনুপাতিক হিসাবে যদি আমরা দেখি ফিনোটাইপ অনুপাতে, সেটা আসছে 3:1। 3:1 এ আমাদের আগেই বলা আছে যে সূত্রে এরকম বলা হচ্ছে যে এরা পাশাপাশি অবস্থান করবে কিন্তু কারোর সাথে মিশবে না, এবং পাশাপাশি থেকে পরবর্তী যে ফিনোটাইপ সেই অনুপাতটা এরকম এসে দাঁড়াবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবে, খুবই সহজ, একেবারে সহজ একটা ব্যাপার। দুটো অংশ তোমরা প্রথমবারে ফিনোটাইপ যে জনুর যে ফলাফল সেটা দেবে এইভাবে, এটা লিখে নিবে, এটা নরমালি ক্রস করাই নেবে, তাহলে এই অবস্থায় এসে দাঁড়াবে। ঠিক এখান থেকে যে কোনো দুটো বেছে নেবে, এখান থেকে আর কোনো ভেদাভেদ নেই, এটা এই দুটো নিতে পারো, এটা নিতে পারো, এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। যে কোনো দুটো শঙ্কর পিতা মাতা নিয়ে যদি এর মধ্যে আবার ক্রস করাও, তাহলে শেষ অবস্থাটা আসবে এরকম, অর্থাৎ তার অনুপাতটা এসে দাঁড়াবে 3:1। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। আমি একেবারেই সহজ করে যতটুকু তোমরা বুঝতে পারো সেভাবেই ব্যাখ্যাটা করার চেষ্টা করেছি। তোমরা যদি একবার দুইবার প্র্যাকটিস করো, তাহলে এই যে অনুপাতের যে ঝামেলাটা, এটা আর তোমাদের থাকবে না। পাশাপাশি এই ভিডিওটা দেখার সাথে সাথে তোমরা যদি একটা বই থেকে, যে কোনো প্রকার একটা বই থেকে এটা একটু প্র্যাকটিস করো, একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমি তোমরা যেন সঠিকভাবে, সুন্দরভাবে, একেবারে ক্লিয়ার ভাবে বুঝতে পারো সেইভাবে তোমাদেরকে দেখালাম। আর যদিও এরপরে কোনো সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আমাদের পেজে কমেন্টস করে জানাবে। আমি আমার তরফ থেকে আর একটু সহজ করে যেভাবে হয় তোমাদেরকে জানানোর চেষ্টা করবো, বা বলার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবে। আমি আগামী ক্লাসে এটার ব্যতিক্রমটা কেমন হয় প্রথম সূত্রে, আমি সেটা নিয়ে একটু আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ।